হাই অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল কিন্তু আমরা ঘুরু ঘুরু করার জন্য বেরিয়ে পড়েছি। সকাল ঠিক নয়, এখন কিন্তু ভোর রাত্রি, কারণ এখন ঘুরতে বাজে 4:55। আর আমাদের ট্রেনটা কিন্তু শিয়ালদায় ঢুকবে এইরকম পরিস্থিতি হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে শিয়ালদার ডিস্টেন্সটা বেশ অনেকটা, প্রায় 1.5 ঘন্টা। আর আমরা কিন্তু জার্নিটা 1.5 ঘন্টা আগে শুরু করেছিলাম। যাই হোক, আর আমাদের ট্রেনের মধ্যেকার এই যে ভিউটা দেখছো, এইটা কিন্তু খুবই ছন্নছাড়া একটা ভিউ ছিল, তাই আমি বেশিক্ষণ আর এটা দেখালাম না। আর দিনের আলো ফুটতে ফুটতেই কিন্তু আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম, তবে সূর্য কিন্তু এখনো উঠে পারেনি। তাতে কি, সূর্য উঠলেই তো আমাদের সমস্যা, কারণ আমাদের এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার। আর আমি পোস্ট করতে একটু দেরি করে ফেলেছি, আর সেই সময় যদি রৌদ্র উঠতো তাহলে কিন্তু বেশ গরম, প্রায় আগস্ট মাস, না না সেপ্টেম্বর মাসে বোধহয় আমরা ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, দিনক্ষণ তারিখ সব ভুলে গেছি, কিন্তু ভিডিওটা ছাড়তে কিন্তু আমার প্রচুর দেরি হয়ে গেছে। আর এই সমস্ত কথা বলতে বলতে আমরা হাওড়া পৌঁছে গিয়েছি। আর হাওড়ায় এসে এই প্রথমবার কিন্তু আমি হাওড়াতেও এলাম, আর এই ব্রিজটাকে এত কাছ থেকে আমি দেখলাম, কারণ এরপরে যা দেখবে সমস্ত কিছু আমার জন্য কিন্তু প্রথম। আর এই ট্রেনটা যেটা দেখছো, এটা কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস। হ্যাঁ, আমরা কিন্তু দীঘায় যাচ্ছি, প্রথমবারের জন্য যাচ্ছি। আর প্রথমবারের জন্যই কিন্তু এই ট্রেনটা ছিল 2 ঘন্টা লেট। সাধারণত এই ট্রেনটা নাকি লেট করে না, কিন্তু জানি না, আমার কপালটাই খারাপ ছিল, ওই কারণে কিন্তু এই ট্রেনটাও 2 ঘন্টা লেট ছিল। তারপরে 2 ঘন্টা লেট করার পরে কিন্তু আমরা আমাদের যে কামরা, যে সিট, সেটা খোঁজার জন্য যে হাঁটা শুরু করে দিয়েছি। আর মনা ভীষণ রেগে যাচ্ছে, কারণ ওনাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য। এরপরে কিন্তু আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে, সিটটাও পেয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার ভাগ্যটা একটু সদয় হয়েছে, কারণ জানলার ধারের সিটটা আমি পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বসতে পারিনি, কারণ মনা আছে না ভাগিদার, সে তো বসে পড়েছে জানলার ধারে। আমি তার পাশে বসতে পেরেছি, এইটুকুই অনেক। এরপরে কিন্তু কোনো ফুটেজ আমার কাছে নেই, তাই এরপরে কোনো ফুটেজ দিতে পারবো না। দেখা হবে আবার দীঘাতে গিয়ে, কারণ এরপরে আমরা ঘুমোতে যাচ্ছি। গুড নাইট বলবো না, গুড মর্নিং বলবো, কারণ গুড মর্নিং অনেককাল আগেই হয়ে গিয়েছে। তো চলে এসেছি কিন্তু আমরা এবার হোটেলে। হোটেল থেকেই এরপরের ভিডিওটা শুরু করছি। এখানে একটা সুন্দর বিছানা রয়েছে, যেই বিছানাটা কিছুক্ষণ আগেই মনা ঘেটে দিয়ে চলে গিয়েছে। আর এখানে একটা আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, আমার জন্য। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে দুটো লাইট ছিল, ভালো ভিডিও করা যেত, কিন্তু কেন জানি না লাইট দুটো জ্বলছে না। তাছাড়াও টিভি রয়েছে, এসি রয়েছে, যেটা এসিটা আমরা নিইনি। আর এখানে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা যেহেতু অনেক লোক মিলে ঘুরতে গিয়েছিলাম, গ্রুপটা বেশ বড় চলেছিল, সেই জন্য কিন্তু হোটেলের সমস্ত রুমটা, প্রায় 2টো রুম বাদ দিয়ে বাকি সমস্ত রুম আমরা নিয়ে নিয়েছিলাম। আর নিচে কিন্তু সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, আমি সব থেকে লেট। তার থেকে তোমাদের একটা ভালো জিনিস দেখাই, এইটা হচ্ছে দীঘার অমরাবতী পার্ক। প্রায় দীঘায় যারা এসেছে তারা সকলেই এই পার্কটাতে ঘুরেছে। আর আমাদের হোটেলটা কিন্তু ছিল পুরো পিছনে। যাই হোক, অনেক গল্প হলো, এবার কিন্তু বিচে যেতে হবে। আর বিচের কোনো ফুটেজ কিন্তু আমার কাছে নেই, কেন সেটা বলছি। তার আগেই বলি, আমাদের এর পরের ভিডিওটা কিন্তু শুরু হয়েছে। আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে রাত্রিবেলায়। ওল্ড দীঘার সাইড সিনটা কিন্তু ঘুরে নেবো বলে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, দুপুরবেলার কোনো ফুটেজ কেন আমি নিতে পারিনি, কারণ হচ্ছে প্রথমবার যেহেতু আমরা এসেছি, আর বাকি সমস্ত লোকেরা যারা ভিডিও ভিডিও অতটা করে না, তাদের সঙ্গেই কিন্তু আমরা গিয়েছিলাম। আর আমিও খুব একটা করতাম না, কিন্তু ইদানিং করে এখন করছি। তো তারা বলেছিল যে ফটো ফটো তোলার জন্য ওখানে ক্যামেরাম্যান রয়েছে, তাই প্রথম দিন একটু ভালো করে সমুদ্র মজা নেওয়ার জন্য ফোন টোনগুলো হোটেলে রেখে যাওয়াই ভালো হবে। আর আমরা তাদের কথা শুনেই কিন্তু হোটেলে ফোনটা রেখে গিয়েছিলাম, তাই দীঘার কোনো ফুটেজ নেওয়া হয়নি। কিন্তু এই এই সমুদ্রটাকে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। গুড মর্নিং, কেমন আছো সবাই? সবাই আশা করি খুব ভালো আছো। তো সকলকে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে, মানে দীঘার দ্বিতীয় ভিডিওতে। তো দ্বিতীয় দিনের সকাল শুরু হয়ে গিয়েছে, আর আমরা ওখানে রেডি হয়ে গেছি। মনে এখনও রেডি হয়নি, এই যে আমি এখনও রেডি হয়ে গিয়েছি, মোটামুটি রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে দেখাই যে আজকের সকালটা কীরকম দেখায়। আর আজকের সকালটা কিন্তু অনেকখানি মেঘলা। যেহেতু আমরা আজকে উদয়পুর যাব, সেই জন্য আমরা টেনশন করছি না। কিন্তু যদি আমরা দীঘার বা নিউ দীঘার কোনো বিচে যাওয়ার চিন্তা ভাবনা করতাম, তাহলে কিন্তু বেশ টেনশনের ব্যাপার ছিল। আর আজকে সকাল সকাল কিন্তু আমরা চলে যাব আগে অমরাবতী পার্কে, আর তারপরে যাব কিন্তু উদয়পুর। যেহেতু অনেকজন মিলে আমরা ঘুরতে এসেছিলাম, সেই জন্য কিন্তু প্রত্যেকে এক জায়গায় করা এবং একসাথে ঘোরা, এই সমস্ত কিছু করতে অনেকখানি সময় লেগে যাচ্ছিল। আর প্রায় রোদ্দুর চাঁড়িভাবে উঠে যাওয়ার পর কিন্তু আমরা পার্কে প্রবেশ করেছিলাম। এখানে ছিল একটা স্লিপ, আর এই স্লিপটা থেকে তো মনে যেতেই চাইছিল না। তারপরের বাকি দায়িত্বটা মনের বাবার ওপরেই ছিল।
তবে এখানেও তোমাদেরকে একটা খারাপ খবর দিয়ে রাখি, কারণ হচ্ছে আমরা এখানে এসেছিলাম রোপওয়েটা সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে রোপওয়ে চড়বো আর বোটিং করব, কিন্তু রোপওয়েটা বন্ধ ছিল তাই বোটিং শুরু করে দিলাম। আর আমাদের বোটটা কিন্তু বাকি দুটো বোটের একটু পরে ছেড়েছিল, তাই আমরা একটু পিছনে পড়ে গেছি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কিন্তু দেখা পেয়ে গেলাম বাকি দুটো বোটে। আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছ আমার মাথার সোজা ওইদিকে একটা বোট, আর এই সাইডটাতেও একটা বোট, একটুখানি লক্ষ্য করলেই দেখতে পাবে। তারপর ওরা সবাই চলে এসেছিল একসঙ্গে ধাক্কাধাক্কি করার জন্য। আর একসঙ্গে ঘুরতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা, যাই বলো আর তাই বলো, একটু গন্ডগোল হয়। আরে এখানে বেশিক্ষণ থাকলে হবে, এবারে তো যেতে হবে উদয়পুরে। তো উদয়পুরে চলে এসেছি, আর এখানে কিন্তু চারিদিকটা ভীষণ সুন্দর, রঙিন, খুব সুন্দর লাগছিল দেখতে। আর চারিদিকের এই এই যে ওপরের যে পর্দাগুলো দিয়েছিল, মানে ছাউনি যেটা করেছিল আর কি, সেইটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আজকে যেহেতু মেঘলা আকাশ, সমুদ্রের ঢেউটাও কিন্তু ছিল খুব, আর আমাদের চেয়ারের প্রায় 90% ওর জলের নিচেই ছিল। জলটা ঠিক এইরকম জোরে বইছিল। আর আমার তো ভীষণ মজা লাগছিল, কারণ খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টে তো আমি ছিলাম না, আমি তো শুধু ঘোরার ডিপার্টমেন্টে। এমনিও আমি তেমন একটা খেতে পারি না, তবে খাওয়ার ভিডিওটা কিন্তু এখানে করা হয়নি, কারণ হচ্ছে খাওয়াটা একটু তোমাদেরকে বলছি। তার আগে বলি, এখানে কিন্তু একটু নাচানাচিও করে নিয়েছি আমরা, ঘোরাঘুরি করে নিয়েছি, কারণ তখনও পর্যন্ত আমাদের খাবারের আইটেম আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছয়নি। আর যেহেতু আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, তাই খাবারের ভাগটা বসানোর জন্য কিন্তু আমি ভিডিও নিতে পারিনি। আর এখানে এই কাঁকড়া আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, তবে কাঁকড়াটা বেশি পছন্দ ছিল, তাই ছোটো ছোটো এই স্ক্রিনশটগুলোই তোমাদের দিয়ে দিলাম। আর এখানে মনার কিন্তু খুবই দুঃখ ছিল যে মনার সিঙ্গেল কোনো ফটো নেওয়া হতো, সব জায়গায় মা আছে, তাই জন্য মনার বাবা আমাকে বাদ দিয়ে দিয়ে এই দুটো ফুটেজ নিয়েছিল। এখানে আমি আঁকছিলাম, সেটা মনার পছন্দ হচ্ছিল। মনা বললো মনা নাকি আমার থেকে বেশি ভালো আঁকতে পারে। তো তোমরা দেখো তো আমারটা ভালো হয়েছিল না মনারটা ভালো হয়েছিল বেশি। আর সত্যি কথা বলতে কি, দীঘা নিউ দীঘা এই সমস্ত বিচ ঘোরার পরে কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল উদয়পুরে, কারণ যেহেতু আমি সাঁতার জানি না আর এখানে স্রোতটাও একটু কম, সেই জন্য আমার জন্য তো ভীষণ ভালো ছিল, আর আমার মনার জন্য তো ভালো ছিলই। তাই ঢেউ যেহেতু কম আর সুন্দর আকাশ, মেঘলা থাকলেও বেশ সুন্দর দেখতে লাগছিল, আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেল, আর রাতের ভিডিওটা অবশ্যই সেটা তো দেখাবোই। তো রাত্রিবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়ামে, আর সেখানটাতে গিয়ে মনার আরও নতুন নতুন অনেক মজা ছিল। সেইগুলো সব কটা ফুটেজ না নিতে পারলেও একটা জিনিস নিয়েছিলাম, সেটা হলো টর্নেডো। এই টর্নেডোটা মানে কিভাবে হাওয়াতে টর্নেডোটা হয়, এটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিলো, তাই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার। আর এটা হলো বজ্রপাত কিভাবে হয় সেটাই আমি দেখার বা বোঝার চেষ্টা করছিলাম। তারপরে নাচানাচি ঘোরাঘুরি করে পড়ার পরে কিন্তু আমরা চলে এলাম এই গোলক ধাঁধাটার মধ্যে। এখানে কিন্তু রাস্তা খুঁজে পাওয়াই যাচ্ছিল না, তারপরে সবার লাস্টে রাস্তাটা কিন্তু প্রথম মনাই খুঁজে বার করেছে, তোমরাই দেখো। ওটা এদিক দিয়ে ঘুরে এখান থেকে আসে, ওটা ওখান থেকে এইটাই আসে, চলে এসো, চলো চলো চলো। হ্যাঁ তুমি বুঝতে পারছো কোন দিক দিয়ে যেতে হবে? কালকে রাতে আবার ভিডিওটা শেষ না করেই আজকে সকালেটা শুরু করে দিলাম। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আর আজকে কিন্তু আমাদের ফিরে যাওয়ার সময়, তো যেহেতু আজকে আমরা ফিরে যাব আর আমাদের ট্রেনটা রাতে ছিল, তাই আমরা আজকেও চলে এসেছিলাম একটু সমুদ্রের মজা নিতে। কিন্তু এখানে এসে দেখলাম যে জল তো বিচের নিচে নামেই নি, পাথরের ওপরেই রয়েছে। এখানে আর কি করে ঢেউ খাবো, তাই এখানে বসে বসে মনার বাবা একটা পাথর, সুন্দর পাথর খুঁজে নিয়েছে, আর আমি এখানে কোনো পাথরই ঠিক মতন পাইনি, কারণ যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, তাই আমি বেশি একটা সামনের দিকে যাইনি।
আর মনা বাবা বারবার আমাকে বকছে যে এই সমস্ত ভিডিও করা বন্ধ করো, উল্টে পড়ে গেলে আমার ফোনটাও যাবে আর তুমিও যাবে। কিন্তু কথা শোনার লোক তো আমি নই, কারণ এরকম সৌন্দর্য আজকেই তো শেষ না, এরপরে কি আর দেখতে পাবো? তাই যতটা ক্যামেরাবন্দি করা যায় বকা ঝকা খেয়ে ততটাই ক্যামেরাবন্দি করছি। আর আজকে যেহেতু শেষ দিন, আজকে যেন বেশি খারাপ লাগছে, এখান থেকে আবার চলে যাব। আর এই সমস্ত সৌন্দর্য আবার কবে দেখতে পাবো তার ঠিক নেই, তাই যতটা নিয়ে নেওয়া যায় ফুটেজ ততটাই নিচ্ছি। বকাবকি তো আছে, কিন্তু এই সৌন্দর্য সেটা তো আর দেখতে পাবো না। না, আবার চলে যাব বাড়িতে, আবার আগের জীবনযাপন। তাই যতটা দেখে নেওয়া যায় আর যতটা মনে রাখা যায়। আর এখানে কিন্তু আমার ভীষণ ভীষণ মজা লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে সমুদ্র আমার খুব ভালো লাগে, জল আমার খুব ভালো লাগে, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, যেটা আমাদের মেয়ের বাবার সব থেকে ভয়। কারণ ও কিন্তু অনেক আগে বসে আছে আর আমি কিন্তু অনেকটাই ওপরে, নিচে নামতে পারছি না, বকা খাচ্ছি। তো তারপরে চলে এসেছিলাম কিন্তু স্টেশনে। আর এখানে এসেও কিন্তু দেখলাম 2 ঘন্টা ট্রেন লেট। তাই ট্রলি ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা মেঝেতেই বসে পড়েছি, কারণ এত জিনিসপত্র নিয়ে সিট খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে সব থেকে মজা তো বেশি হচ্ছিল বাচ্চাদের, বাচ্চারা এখানে সব থেকে বেশি মজা করছিল। হাওড়ায় কিন্তু আমাদের ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল, যেহেতু হাওড়ায় অনেক লোকজন আর একটার পর একটা ট্রেন ঢুকছে, অনেক ক্রাউড ছিল, সেই কারণে কিন্তু মনারা সেভাবে মজাও করতে পারিনি, ভীষণ বায়না করেছে, অনেক জ্বালাতন করেছে। আর সেই জন্য কিন্তু আমি কোনো রকম কোনো ফুটেজই হাওড়ার নিতে পারিনি। তবে এখানে যেহেতু অনেক জায়গা রয়েছে আর এখানে ওরা দুজনে মিলে ভীষণ খেলাধুলা শুরু করে দিয়েছে, সেই জন্য আমাদের কাছে অনেক সময় আছে, যা খুশি তাই করে নেওয়া যায়। বাচ্চারা এখানে যতটা মজা করছে, বাচ্চার বাবারা কিন্তু তার থেকে বেশি টেনশন করছে। কারণ হচ্ছে এখানে যদি ট্রেনটা 2 ঘন্টা লেট থাকে, তাহলে আমরা কখন হাওড়া পৌঁছাবো, আবার হাওড়া থেকে কখন শিয়ালদা যাব, শিয়ালদা থেকে আমাদের লাস্ট ট্রেন 11টা 15-য় ক্যানিং লোকাল, সেই ট্রেনটা আদৌ পাবো কি না, এই সমস্ত টেনশন করতে করতে কিন্তু ট্রেনটা চলে এসেছে। আর আমাদের মনাও এবারে সিট জানলার ধারে সিটটা পেয়ে গেছে, আর আমিও জানলার ধারে সিটটা পেয়ে গিয়েছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এবারে কিন্তু আমরা সবাই, মানে যে গ্রুপটার সাথে গেছিলাম সবাই আমরা একসাথেই বসতে পেরেছিলাম, কিন্তু যখন আমরা আসছিলাম, আসার পথে কিন্তু আমরা সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম। তাই এবার ফুটেজ নিতে কিন্তু বেশ মজা লেগেছে। তারপরে আবার যখন ভিডিওটা শুরু করলাম তখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ট্রেনটা সাঁতরাগাছি থেকে সবে ট্রেনটা ছেড়েছে। তো এইসবের মধ্যেই কিন্তু অনেক ভুল, অনেক ভ্রান্তির মধ্যে আজকের ভিডিওটা বানানো হয়েছে। আর পরিকল্পনা করে যেহেতু কিছু করা হয়নি, সেহেতু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কোথায় শুরু আর কোথায় শেষ কিছুই আগামাথা বোঝা যাচ্ছে না। যেহেতু প্রথম সব জিনিসই একটু খারাপ হয়, আর বাইরে বেরিয়ে এইভাবে ফোন বার করে ভিডিও করার জন্য একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়, সেটা আমার নেই। তাছাড়া তো সবটাই কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমাদের ট্রেনটা কিন্তু সাঁতরাগাছিতে যখন আছে তখন বাজে প্রায় 12টা 55। তারপরে হাওড়ায় পৌঁছতে পৌঁছতে মোটামুটি যে টাইম লাইন ঠিক হয়েছে, সেখান থেকে আমরা তো ট্রেন পাবো না, বুঝতেই পেরে গেছে ট্রেন কখন সে চলে গেছে তার ঠিক নেই। যখন আমরা হাওড়া পৌঁছেছিলাম তখন কিন্তু প্রায় 1টা 12 এরকম হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে শিয়ালদা, আর শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি যেতে যেতে আমাদের বেজে গিয়েছিল 6টা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।